বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। গুড মর্নিং, শুভ রবিবার। তো দেখো আজকে রবিবারের বাজারে চলে এসেছে। এই দেখো কাতলা মাছ, হ্যাঁ নিচে সব পেটি রাখা আছে। এই যে নিচে সব পেটিগুলি রাখা আছে ধুয়ে, বুঝেছো? এই দেখো পেটি, আর ওপরে সব গাদার পিসগুলিকে রেখে দিয়েছি। হ্যাঁ, যেহেতু বললাম না আমার ছেলেমেয়েরা পেটি ভালো খায়। এই দেখো পেটি, এই দেখো পেটি, হ্যাঁ পেটি গাধা মিশিয়েই আমরা নিয়ে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে কাতলা মাছ, আর এই হচ্ছে মাছের তেল। এই যে মাথা আছে এখানে, আর এখানে আছে তেল। আমরা তো তেল খেতে ভালোবাসি, জানো তো। তো এই হচ্ছে তেল, দেখেছো? আর এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটন। ছেলে মেটে ভালো খায় বলে ওর বাবা আবার মেটে নিয়ে এসছে বেছে বেছে। তো এই হচ্ছে মাটন। তো সব ধুয়ে ঠুয়ে আমি রেখে দিয়েছি। এখন কিছু করব না। এখন পনিরের বেশ অনেকটা তরকারি আছে, জানো তো। কালকে ভোগে তো দিয়েছিল না, তো পনিরের তরকারি ওর বাবা অনেকটা নিয়ে এসছে। তো পনিরের তরকারি আছে, মাছের ঝোল আছে। কালকে রাতে তো মাছের ঝোল করেছিলাম, তো ওই সব দিয়েই খেয়ে নেব, বুঝেছো? মাছের ঝোল ঝোল দিয়েই চালিয়ে দেবো। তো এখানে আছে ফল, এই যে সেই ড্রাগন ফ্রুটস। তো দেখেছো ড্রাগন ফ্রুটসটা কি সুন্দর না দেখতে? তো এই আছে ফল। আর আজকে খেয়ে নেব আবার সবাই একটু ফলের জুস। আর এই আপেলটা আর ড্রাগন ফ্রুটসটা মানে বানিয়ে দেবো, কেটে বানিয়ে দেবো। আর এগুলি করব জুস, নাহলেই না ওরা নষ্ট করবে, জানো তো। এত ফল চাবিয়ে চুবিয়ে খাবে না, আমাকে করে দিতে হবে জুস। তো এই দুটো মৌসুম্বি একটা অরেঞ্জ দিয়ে আমার জুস, এই দুটো মৌসুম্বি একটা অরেঞ্জ দিয়ে মেয়ের জুস, আর এই দুটো মৌসুম্বি আর একটা অরেঞ্জ দিয়ে ছেলের জুস। তো আমি সপ্তাহে একটু একদিনই খাই, আর টুকটাক ফল বানালেও একটু দু একটা মুখের মধ্যে পুরি। কারণ নিজেকে তো ভালো থাকতে হবে, আর হেলদি থাকতে হবে, সুস্থ থাকতে হবে বলেইছিলাম। নিজে ভালো না থাকলে কি করে হবে? তো এই বানিয়ে নেব ফল। এখন ফলের জুসগুলিকে করে নেব। ফলে তো বন্ধুরা নিজেকে সুস্থ থাকতেই হবে, বুঝেছো? নিজেকে একটু হেলদি রাখতে হবে। নিজে হেলদি না থাকলে আমি ছেলে মেয়েকে সুস্থ রাখবো কী করে, ওদেরকে ভালো রাখবো কী করে? তো নিজে এই জন্য বানিয়ে নেবো। এই যে সব ফল রাখা আছে, দেখালাম তোমাদেরকে। তো সেই ফলের জুস করব। এই দেখো 3টে গ্লাস রেডি করে রেখে দিয়েছি। তো জুস করে তারপরে ওর মধ্যে ঢালবো আর কি। তো আজকে সেরকম কিছু কাজ নেই। আর এই ছোটো হাঁড়িতে একটু ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি। আর যা আছে পনিরের তরকারি আছে, মাছের ঝোল আছে, ওই দিয়েই আজকে খেয়ে নেবো। আমি বললাম না রবিবারটা আমার রেস্ট নিতে ইচ্ছা করে, আর কিছু কাজ করতেও ইচ্ছা করে না। আর দেখো চোখ মুখ মানে খুব পরিশ্রম গেছে কয়দিন ধরে। তারপরে একটু ধকল গেছে, এদিক ওদিক ঘোরা, এত তো ঘুরি না, তো এই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। তার মধ্যে আবার এরকম ওয়েদার, আজকেও সূর্য ওঠেনি, জানো তো বন্ধুরা। মানে এরকমই ওয়েদার, দেখো এরকম হালকা ফুলকা ওয়েদার, মানে ঘরের ভেতর তো অন্ধকার। তো যাই হোক, আজকে এই করে নেব, বেশি কিছু করব না। তারপরে দেখা যাক কী করি। তারপরে ভাবছিলাম ছেলেকে নিয়ে একটু মলে যাবো, ওর কয়েকটা ট্র্যাকস্যুট কিনবো, বেনসিটার কিনবো। তো দেখি আজকে বেরোই কিনা, দেখি। দেখালে তো তোমাকে, মানে বেরালে তো তোমাদেরকে সব সেটাই দেখাবো, মানে সব কিছুতে তোমাদেরকে শেয়ার করি, তো সেটাও দেখাবো। তো চলো তোমরাও কাজ করো, আমিও কাজ করি, ব্যাস। আর কি, রবিবারে তো সবাই সবার মতন ব্যস্ত থাকো না, রবিবার দিনটা ছুটি থাকে। কেউ যারা চাকরি করে তারাও ছুটিতে থাকে, যারা হাউস ওয়াইফ তাদেরও অনেক কাজ থাকে। তো সানডে মানেই তো ফান্ডে, আবার এদিকে সানডে মানে আবার কাজের দিনও। তো যাই হোক, সব তোমরা তোমাদের মতন কাজ করো, আমি আমার মতন কাজ করি। চলো টাটা। বন্ধুরা, সব লেবুগুলিকে কেটে এখানে রাখলাম। হ্যাঁ, এবার এইটাতে করবো রস। তোমরা তো আগের দিনও দেখেছো, হাত ব্যথা করে গো বন্ধুরা। এই 3টে গ্লাস রেখে দিয়েছি, 3জনের, এখানে রস করে রাখবো। তো আবার দেখো আমি রস করে নিই, হাত ব্যথা করে, তাও তো করতে হবে, কিছু করার নেই। তো তোমরাও কাজ করো, আমিও কাজ করি। চলো টাটা। বন্ধুরা, সৈকত খাচ্ছে এখন, কি বলো, ফ্রুট জুস খাচ্ছে তাই তো? কি এখানে অরেঞ্জ আর মৌসুম্বি আছে, আর এটা রাখা আছে মেয়ের, আর আমারটা খাওয়া হয়ে গেছে। তো খেয়ে এবার স্নান করবে, তারপরে আবার পড়াশোনা। হ্যাঁ, তো চলো আবার কাজ করে নিই। বন্ধুরা, এখানে আপেল আর কেটে রেখেছি হচ্ছে ওই যে ড্রাগন ফ্রুটস। আর আগে তো মৌসুম্বি আর কমলা লেবু যে জুস করেছিলাম সেটা তো খেয়ে নিয়েছি। এটা কেটে রেখেছি, বানিয়ে রেখেছি, এটা খাওয়ার পরে খাবো। আর এখন বললাম না, এই যে দেখো পনিরের তরকারি এতটা আছে, ফুলকপি আলু ভাজা আছে, আর এই যে ভাত, আর কেটে নিয়েছি একটু শসা, বুঝেছো? আর মাছের ঝোল আছে, ওরা বলছে খাবে না, পনিরের তরকারি দিয়ে খেয়ে নেবে। তো আমাদের দুখানা প্লেট বাড়া হয়ে গেছে। তো এবার আমরা খেয়ে নেব, তোমরাও খেয়ে নাও, লাঞ্চ সেরে নাও। চলো টাটা। এই দেখো বন্ধুরা, ওই সকালে দেখালাম না মটন এনেছিল,
তা আমি একটু ছেলে মেয়ের জন্য এই একটু মটন বসিয়ে দিলাম, প্রেশারেই বসিয়ে দিলাম। আমার ছেলে বললো যে মা একটু মটন করো, জানো তো কাতলা মাছ ছিল করা, কিন্তু বললো না মাছ খাবো না। আর আমার ছেলে চিকেনও ভালো খায় না। হ্যাঁ, মেয়ের কোনো ব্যাপার নেই, মেয়েকে যা দেবে তাই খাবে, ছেলেও তাই, যা দেবো তাই খাবে, কিন্তু ওই যে পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে, তো তো মটনটাও ভালো খায়। মটনের পিসগুলি আজকে খুব ভালো ছিল। তা আমি একদম প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছি, সব কিছু মশলা টশলা দিয়ে মেখে দিয়ে দিয়েছি, বুঝেছো, একদম দিয়ে দিয়েছি মশলা, টমেটো, পেঁয়াজ, বুঝেছো, আদা রসুন বাটা দিয়ে। আমি আর কিচ্ছু দিই না, ওসব জিরে গুঁড়ো ফিরে গুঁড়ো আমি দিই না। আজকাল টক দই ছিল না, ওর জন্য দিয়ে দিয়েছি একটা যে জুসের নাড়ি, দেখেছো, ওটা খেতে ভালোবাসে, তো ওই দিয়ে আমি করে নেবো। প্রেশারে একটু ভালো করে কষে গেলে তারপরে না আবার ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে, তারপরে লাস্টে আলুগুলি দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, বুঝেছো। বেশি সিটিও দিই না, 3টে সিটি দেবো জাস্ট, দিয়ে নামিয়ে দেবো, তাতেই হয়ে যাবে মটন একদম দারুণ। তো দেখো আবার পরবর্তীটা আবার দেখাবো। ভেবেছিলাম কিছু করব না, কিছুই ভেবেছিলাম যে আর করব না, বুঝেছো, যে যা আছে তাই খেয়ে শুয়ে পড়বো, কিন্তু দেখলাম না, ছেলে বললো মা একটু মটন করো। আর রবিবার তো মানে বললাম না, সানডে মানেই ফান্ডে, তো রবিবার একটু খাওয়া দাওয়া না করলে হয়, কালকে থেকে তো স্কুল আবার। তা বলছে না মা মটন আছে, মটন করো। আর ওই যে বললাম ওরা মটন খেতে ভালোবাসে, ঠিক আছে, বাচ্চারা খেতে চেয়েছি, একটু প্রেশারে করতে কতক্ষণ লাগবে, আমি তো বসেই আছি। এই কিছুক্ষণ আগে 7টার সময়, জানো তো, দেখো ঘর ভর্তি সব জামা কাপড় মেলা, বাইরে মেলা, কিছুই শুকাচ্ছে না, কখন শুকাবে জানি না। তো ভাবলাম যে ঘরে তো বসেই আছি, এমনি 6:30 7টার সময় মানে একটু রেস্ট নিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে, 6:30 7টার সময় উঠলাম, নিজে কফি খেলাম, ওকে একটু দুধ দিলাম, ও এখন বাবার সাথে গেছে একটু, ওদের সে ওই ডায়মন্ড সিটিতে প্রোগ্রাম হচ্ছে না, সেদিনকে দেখালাম খেলা হচ্ছে, তো আজকেও খেলা হচ্ছে, 4-5 দিন ধরে খেলা হবে, তো ওখানে গেছে বাবার সাথে, যে বললো যে না একটু মা একটু বাবার সাথে একটু ঘুরে আসি। বললাম ঠিক আছে তাহলে বাবার সাথে ঘুরে আসো, তাই একটু গেছে বাবার সাথে ঘুরতে ওখানে। আর আমি বসিয়ে নিয়েছি প্রেশারে একটু মটন। তা রাত্রিবেলায় দাদা খাবে রুটি দিয়ে, আর আমরা ভাত দিয়েই খাবো, তো একটু করে নিলাম অল্প করে, যে না ঠিক আছে বাচ্চারা যখন বলছে একটু করে নিই, তো এই প্রেশারেই বসিয়ে দিয়েছি। তো এখন আপাতত কষছে, তারপরে সিটি বললে ওই কয়েকটা আলু দিয়ে, আমাদের আবার আলু ছাড়া হয় না, তো একটু মটনে আলু না হলে, মটনে আলু দিয়েও দেখবে ভাত খাওয়া যায় বেশ, তো ওই জন্য মটনের একটু আলু দিতেই হবে, একটা করে আলু হলেও দিতে হয়। দাদা খায় না আলু, কিন্তু আমরা সবাই পছন্দ করি, তো আলু দিয়ে দেবো লাস্টে, তারপর না আবার সময় একটু গরম মশলা দিয়ে একদম আলু দিয়ে প্রেশারে ঢেকে দেবো, ব্যাস 3টে সিটি পড়বে, হয়ে যাবে। তো চলো আবার তোমরা তোমাদের কাজ করো, তোমরা কি করছো তো জানি না, তোমরা একটু কমেন্টে জানিও, হ্যাঁ, কে কী করো, কেমন লাগে আমার ভিডিও, ভালো লাগে কি না, তোমরা বোরিং হও কি না, বা আমার কথা শুনতে ভালো লাগে কি না। আমার তো বকবক করতে তোমাদের সাথে ভালো লাগে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে, আমি তো বলেছি সবসময় কমেন্ট করবে। তো যাই হোক, আমি শর্ট বেশি ছাড়তে পারি না, শর্টে মানে ভিডিও যে করে, শর্টে এমনি যেগুলি রিলস বানাই ইনস্টাগ্রামে সেগুলি হয়তো ছেড়ে দিই, কিন্তু শর্টস একদম করতে পারি না, মানে সময় হয় না, বুঝেছো। তো এই লং ভিডিও মানে ডেলি যা করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট 3টেই করবে, আর প্রচুর ভালোবাসবে, এটা তো সবসময় বলি, তো সাথে থাকো আর কি। তারপরে দেখাবো আবার পরবর্তীটা কি করি না করি। আজকে তো দিন রাত সবই শেষ হয়ে গেল, রবিবারে ভেবেছিলাম বেরাবো, একটু মলে যাব, সেই মলে আর যাওয়া হলো না, বেরালাম না, ঘুমিয়েই তো উঠলাম 7টার সময়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু কাজ করে নাও, আমি একটু কাজ করে নিই, চলো টাটা। এই দেখো বন্ধুরা, মটন পুরো কষে গেছে, ঠিক আছে, কালারটা কেমন এসছে দেখো তো। আমি কিন্তু খুব একটা ঝাল দিই না, জানো তো, ওই কাশ্মীরি রেড চিলিটা দিই, হ্যাঁ, এই জন্যই কালারটা আসে, কিন্তু আমি একদম ওই লঙ্কার গুঁড়োটা দিই না, একটু কাশ্মীরিটা দিলে কি লাল কালার রঙটা আসে ভালো। তো দেখেছো বন্ধুরা, ভালোভাবে কষে গেছে, বুঝেছো। তারপরে দিয়ে দেবো আলু, জল আর আলু দিয়ে একবারে লাস্ট ফিনিশিং প্রেশার কুকারে, মানে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে সিটি মেরে নেব। তো চলো আবার দিয়ে দিয়েছি জল, আর এই যে আলুগুলি উপরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবারে প্রেশার কুকারে ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে বসিয়ে দেবো গ্যাসে, তারপরে হয়ে যাবে 3টে সিটি, তাহলেই হয়ে যাবে মটন। চলো তোমরা দেখো। আবার সৈকত চলে এসছে ওর বাবার সাথে ঘুরে, ও আবার মানে নিয়ে এসছে KFC চিকেন, এইখানে ওই দেখো না কতগুলি নিয়ে এসছে, আমি ওকে এতগুলি দিলাম না, বললাম অল্প খা, এই দেখো এখানে কত রাখা,
বললাম যে অল্প খা, কারণ আবার তো মটনটা করেছি না, তো এই জন্য বললাম তুমি অল্প করে খাও বাবা, আবার তো মটন দিয়ে ভাত খাবে, তো এই জন্য আর বেশিটা দিলাম না। বাবার সঙ্গে এই সব কিনে নিয়ে আসলো, মানে যা পেরেছে তাই তুলে নিয়ে এসছে। দেখো না, আবার হাতের জন্য হ্যান্ড ওয়াশ একটা কিনে নিয়ে এসছে, এটা তো ক্রিম মুখের। হ্যাঁ, আর এখানে বাউলি টাউলি কী সব কিনে নিয়ে এসছে, আর এখানে কতগুলি দেখো শেক নিয়ে এসছে। এগুলি কেউ খায় বন্ধুরা বলো? হ্যাঁ, শীতকাল ঠান্ডার সময় লস্যি টস্যি যা পেরেছে নিয়ে এসছে, দেখো না কত কিছু নিয়ে এসছে, আবার লিচি নিয়ে এসছে, কী করতে খাবে শীতকালে, এইসব নিয়ে এসছে। তো এখন খাচ্ছে ও, তো আর খাই না, বুঝেছো? মানে আমি তো চিকেনটা খাই না বলেই দিয়েছিলাম। তো মাংস তো ছেড়ে মানে খাই না, মাছ টাছগুলি খাই, তো ওই জন্য আমি খেলাম না। আমি একটু চা বলছি কফি খেয়েছিলাম, আর কিছু সেরকম খাইনি, বিস্কুট দিয়ে একটু কফি খেয়েছিলাম, টোস্ট বিস্কুট দিয়ে, ভালো লাগে খেতে। আর আমার ওদিকে হয়ে গেছে মটন করা, মানে একদম প্রেশারে রেডি, কিন্তু ঢাকনাটা পরে খুলবো, মানে একটু দমে থাকলে ভালো। এই দেখো আগুন বন্ধ করে দিয়েছি, প্রেশারে ঢাকা আছে, তো যখন খাবো তার আগে খুলবো। এখন থাক একটু ভাপে ভাপে, আরও ভালো হয়ে যাবে। তো চলো তোমরাও রাতের ডিনার সেরে নিও, আমরাও রাতের ডিনার সেরে নেব। মেয়ে আসুক, মেয়ে গেছে ওসব প্রজেক্টের জিনিসপত্র কিনতে, তারপরে একজনের বাড়িতে গিয়ে আবার প্রজেক্ট করবে বলছিল। তো মেয়ে আসুক, তারপরে খেয়ে নেবো, ডিনার করে নেব, তোমরাও ডিনার করে নিও। তো চলো আজকের মতন সানডেতে ব্লগটা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।